চলো আজ তোমাদের একটা গল্প বলি। দিনটি ছিল মার্চ মাসের 20 তারিখ, যেদিন আমরা কামাখ্যা মন্দিরে যাই। তখনই আমার কাছে জি বাংলা থেকে ফোন আসে রান্নাঘরে যাবার, কিন্তু যেতে পারিনি। তার কারণ তখন তো আমরা বাড়ি যাইনি, বাড়ি এসেছি আমরা এপ্রিল মাসে ভোট দিতে। তো তখন আমরা জি বাংলার সাথে কন্ট্যাক্ট করে তারপর আবার পৌঁছে গেছি DRR স্টুডিওতে। তো আমার জি বাংলা রান্নাঘরে শ্যুটিং ছিল, মিস্টার বিষয় আমার সাথে করে এসেছিলো। এসে আমরা যে রুমে ছিলাম, তো সেই রুমটা ছিল খুবই সুন্দর গোছানো একটি রুম। এই রুমেই আমরা খাওয়া দাওয়া করি। তো লাঞ্চে ছিল মাছ, মাংস, ডাল আর পাঁপড় আর ভাত। তো রান্না খুব সুন্দর হয়েছিল, টেস্টফুল রান্না ছিল, পুরো একদম লাইট রান্না। খুব খিদে পেয়েছিল, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিলাম, কারণ আমার টাইম ছিল, শ্যুটিংয়ের টাইম ছিল দুপুর 2টোর সময়। আমি পৌঁছেছিলাম দুপুর 2টোর সময়। তারপর আমার হেয়ার স্টাইল হয়, তারপর শাড়ি পরানো হয়, মেকআপ হয়, খুব সুন্দর সাজানো হয়েছিল, পুরো একটা গিন্নি গিন্নি ভাব ছিল। থ্যাংক ইউ জি বাংলার টিম। তার কারণ রান্নাঘরে যখন আমরা কাজ করি একটা গিন্নি গিন্নি ভাব থাকে, আর বেশি সাজগোজ আমরা করি না। তো সেই ক্ষেত্রে এখানে খুব হালকা সাজানো হয়েছিল। তোমরা হয়তো অনেকেই আমার টিভিতে বা ফেসবুকে দেখেছো রান্নাঘরের ভিডিও। তো মিস্টার বিষয় বসে বসে শ্যুটিংয়ের একটু ভিডিওর ক্লিপ নিচ্ছিল। তো যাই হোক, খুব সুন্দরভাবে সেদিন শ্যুটিং কমপ্লিট হয়। কিন্তু এই যে আমরা জি বাংলাতে শ্যুটিং কমপ্লিট করতে পারলাম, এর পেছনে কত বড় একটা ঘটনা আছে। কারণ যখন সকাল 9টার সময় আমরা বাড়ি থেকে বেরোই, খড়গপুরে গিয়ে আমাদের গাড়ি খারাপ হয়ে যায়। সেইখানে থেকে এক দাদাকে ফোন করে সেই দাদা এক গাড়ি অ্যারেঞ্জ করে দেয়, কিনা সেই গাড়ির ব্যক্তি যাচ্ছে কলকাতাতে। তো সে আমাদেরকে নিয়ে যায় দক্ষিণেশ্বর। সেখান থেকে নেমে আমরা ক্যাব বুক করে যাই নিউ টাউন DRR স্টুডিওতে। তো এইভাবে আমরা পৌঁছে গিয়েছিলাম। কিন্তু আসার সময় কতটা কষ্ট হয়েছিল, সেদিন ট্রেন ছিল না। ওখান থেকে আমরা ক্যাবে করে আসি মেট্রোতে করে আসি হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে যখন পৌঁছেছি 7টার সময়, তখন থেকে 9টা পর্যন্ত কোনো ট্রেন ছিল না। তারপর আমরা একটা 9:30টার সময় লোকাল আসে, যেটা কিনা 7টার লোকাল। সেই লোকালে করে আমরা পৌঁছই। রাত্রি তখন 1টা বাজছে। এখন আমরা ওয়েট করছিলাম হাওড়া স্টেশনে ট্রেন ধরবো বলে। তারপর আমরা ওখানেই খাওয়া দাওয়া করে নিই হাওড়া স্টেশনে। খাওয়া দাওয়া করার পরেই আমরা তারপর ট্রেনে উঠি 9:30টার সময়। বা মেদিনীপুর পৌঁছতে আমাদের টাইম লাগে রাত্রি 1টা। হিয়াকে যেহেতু নিয়ে আসিনি, প্রচণ্ড গরম ছিল, তো হিয়া বাড়িতে ছিল, প্রচণ্ড কান্নাকাটি করছিল, শুধু মাম্মা মাম্মাম বলে যাচ্ছিল। কিন্তু কিছু করার নেই, একটা ভালো জিনিসের পেছনে খারাপ ভালো সব কিছুরই দিক থাকে। এগুলো ছিল আমার জি বাংলার গিফট, ভালোবাসার যেগুলো বলা যেতে পারে। খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো, তার সাথে অনেক গিফট, অনেক মানুষের সঙ্গে পরিচয়, অনেক ভালোবাসা। একটা ট্রফি পেয়েছিলাম, সপ্তপদীর একটা গিফট ভাউচার পেয়েছিলাম, 1 কিলোর উপরে ঘিও পেয়েছিলাম। তো খুব সুন্দর একটা দিন। আর জীবনে সবথেকে বড় পাওয়া বলা যেতে পারি দিদি নাম্বার 1-এর পরে রান্নাঘরে চান্স পাওয়া বা রান্নাঘরে শ্যুটিং। তো একটা পুরো দিনের ভিডিও তোমাদেরকে দেখালাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক শেয়ার করো, আর কমেন্ট অবশ্যই করে যেও।